ইয়েমেনের আকাশমুখী কাদা ও স্মৃতির দুর্গ। ইয়েমেনের হাদ্রা মাওত অঞ্চলের রোদে পড়া বালি থেকে মায়ার মতো জেগে ওঠা প্রাচীন হাইদ আল জাজিল গ্রামটি বাসস্থানের চেয়ে স্বপ্নের মতো বেশি মনে হয়। ওয়াদি দাওয়ান উপত্যকার কেন্দ্রস্থলে একটি বিশাল বেলে পাথরের উপরে ভারসাম্যপূর্ণ প্রকৃতি এবং মানুষের দক্ষতার এক অসাধারণ উদাহরণ। এর অস্তিত্ব কেবল সময়কেই নয়, নির্মাণের যুক্তিকেও অস্বীকার করে, যা মেশিন দ্বারা নয় বরং পূর্ববর্তী প্রজন্মের ধৈর্যশীল হাত দ্বারা খোদাই করা হয়েছে। গ্রামটি প্রায় সম্পূর্ণরূপে মাটির ইট দিয়ে নির্মিত, একটি নম্র কিন্তু স্থিতিস্থাপক উপাদান যা রং এবং চরিত্র উভয় ক্ষেত্রে চারপাশের ভূদৃশ্যকে প্রতিধ্বনিত করে। এই ভবনগুলো একসাথে শক্তভাবে একত্রিত, তারা যে পাথরে বাস করে তার রূপরেখার সাথে সারিবদ্ধ, যা ধারণা দেয় যে তারা সরাসরি পাথর থেকে বেড়ে উঠেছে। কাঠামোগুলোর মধ্যে সরু পথগুলি বাতাসে ভেসে যায়, যা উলম্বভাবে উঠে যেন শ্বাস এবং আশ্রয়ের জন্য আকাশের দিকে পৌঁছেছে। এই শঙ্কিত উলম্বতা, যা মরুভূমির কঠোর বাস্তবতার প্রতি একটি স্থাপত্যিক প্রতিক্রিয়া, মরুভূমির নগরায়নের এক অনন্য রূপকে প্রতিফলিত করে, যেখানে স্থান, নিরাপত্তা এবং স্থায়িত্ব একত্রিত হয়। হাইদ আল জাজিল কয়েক শতাব্দী পুরনো বলে অনুমান করা হয় এবং এর নকশা এমন এক সময়ের কথা বলে যখন উচ্চতার অর্থ ছিল আকস্মিক বন্যা, আক্রমণ এবং ক্ষমাহীন জলবায়ু থেকে সুরক্ষা। এখানে বিচ্ছিন্নতা কোনো অসুবিধা ছিল না, বরং একটি কৌশলগত সুবিধা ছিল, যা একটি অনুর্বর উঁচু স্থানকে জীবনের দুর্গে পরিণত করেছিল। তবুও হাইদ আল জাজিলের গল্পটি এর প্রথম প্রাচীর তৈরির অনেক আগে থেকেই শুরু হয়। বেলে পাথরের মেশা, যার উপর এটি অবস্থিত, তা লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক কার্যকলাপের দ্বারা ভাস্কর্য করা হয়েছিল। পলির স্তরের স্থানান্তর, বাতাস প্রবাহিত ক্ষয় এবং টেকটনিক নীরবতা ধীরে ধীরে সেই স্তম্ভকে আকৃতি দেয়, যা একদিন একটি গ্রামকে সমর্থন করবে। এই গভীর সময়টি সাইটটিকে একটি গভীর দ্বৈত আখ্যান দেয়, একটি ভূতাত্ত্বিক, একটি মানব। এটি এমন একটি জায়গা যেখানে শিলা এবং সংস্কৃতি সহ বিকশিত হয়েছে, যেখানে সহনশীলতা কেবল একটি থিম নয় বরং একটি জীবনযাত্রা। আজ হাইদ আল জাজিল বিশ্বের অন্যতম চরম পরিবেশে টিকে থাকার জীবন্ত প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এটি ধ্বংসাবশেষ এবং আশ্রয়স্থল উভয়ই, কাদা স্মৃতি এবং বিস্ময়ের একটি দুর্গ, যেখানে অতীতকে সমাহিত করা হয় না বরং জীবিত করা হয়, পৃথিবী ও আকাশের মাঝখানে ঝুলন্ত। ধন্যবাদ সবাইকে।